বিকেলে সেক্টর 5-এ অপহরণ, সন্ধে হরিণঘাটায় উদ্ধার যুবক। সেক্টর 5-এর আরডিবির সামনে থেকে যুবককে অপহরণ দুষ্কৃতীদের। তদন্তে নেমে হরিণঘাটা থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। যুবকের সঙ্গে টাকা নিয়ে লেনদেনের গন্ডগোল, দাবি পুলিশের। এবার জনবহুল সেক্টর 5-এ অপহরণ কাণ্ড। মঙ্গলবার বিকেল 5টায় সেক্টর 5-এর আরডিবি সিনেমার কাছ থেকে এক যুবককে অপহরণ করা হলো। অপহৃত ওই যুবকের নাম অঙ্কন সাহা। যেটা প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে যে ঠিক বিকেল 5টা নাগাদ মঙ্গলবার এই যে আরডিবি সিনেমার সামনে 2 হুইলার পার্কিং জোন, সেখানে বাইকটি রাখা ছিল অঙ্কন সাহার। এই যে বাইকটি দেখা যাচ্ছে সেটাই অপহৃত ওই যুবকের বাইক। ঠিক সেই সময় 5টা নাগাদ অঙ্কন সাহা যখন নিজের বাইকে কাছে আসেন, তখনই আচমকা 4-5 জন যুবক এসে তাকে পিছন থেকে চেপে ধরেন এবং তারা ফোন করেন। ফোন করার সঙ্গে সঙ্গে একটি সাদা স্করপিও এখানে চলে আসে এবং তারপর ওই অঙ্কন সাহাকে মারধর করতে করতে ওই যুবকরা ওই গাড়িতে তুলে নিয়ে এখান থেকে চম্পট দেয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই, যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী, তারা থানায় ফোন করেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এই ঘটনার তদন্ত শুরু করে। গোটা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করা হয়। শুধু তাই নয়, ঠিক এইখান থেকে সল্টলেক সেক্টর 5 থেকে যে রাস্তা ধরে যাওয়া সম্ভাব্য সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ থেকেই ওই অপহরণের গাড়িটির সন্ধান পাওয়া যায়, গাড়ির নম্বর পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে সমস্ত জেলায় সেই নম্বর ছড়িয়ে দেওয়া হয় এবং তারপর সন্ধেবেলায় নদিয়া জেলায় সেই গাড়িটির হদিশ পাওয়া যায়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হরিণঘাটা মোড়ের কাছে সেই গাড়িটিকে লোকেট করতে পারা যায় এবং তারপরেই পুলিশ গিয়ে সেই গাড়িটিকে আটক করে। পুলিশ সূত্রে খবর, যাকে অপহরণ করা হয়েছিল অর্থাৎ ওই যুবক যার নাম অঙ্কন সাহা এবং যারা অপহরণ করেছিল তাদের প্রত্যেককেই আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে যে টাকা পয়সার লেনদেন নিয়ে এই যুবকদের সঙ্গে কোনো একটি সমস্যা চলছিল অঙ্কন সাহার, আর তার জেরেই অঙ্কনকে আজকে এখান থেকে অপহরণ করা হলো। কিন্তু অঙ্কনকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল, কত টাকা নিয়ে সমস্যা, আদৌ কি টাকার সমস্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে, এই গোটা বিষয়টাই কিন্তু এখন তদন্ত করে দেখছে পুলিশ। অঙ্কন সাহার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা নদিয়ায় যাচ্ছেন এবং অপহৃত এই যুবক এবং যারা অপহরণের ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন তদন্তের পর এই অপহরণ কাণ্ডের কী রহস্য বেরোয় সেটাই দেখার। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সল্টলেক। 5টা নাগাদ আমরা এখানে দোকানদারি করতে করতে বাইরের লোকজন হইচই শুরু করেছে। হঠাৎ একটা লোক বাইক নিয়ে বেরোচ্ছিল, এই সময় 4-5টা ছেলে গিয়ে ওকে ঝেপে ধরেছে, টেনে নামিয়ে মারতে মারতে সঙ্গে সঙ্গে ফোন করলো, একটা স্করপিও এসে গেল, ওকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। 15 সেকেন্ডের মধ্যে ওকে ধরলো আর গাড়িতে তুললো, নিয়ে বেরিয়ে গেল। ওরা 4-5 জন ছিল। সঙ্গে সঙ্গে আমি থানায় কমপ্লেন করলি, সঙ্গে সঙ্গে পুলিশ এসে সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা ফুটেজে দেখে তাদের ধরবার জন্য ব্যস্ত হয়ে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।